আসসালামু আলাইকুম, আমি শর্মি ইসলাম। শর্মি ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই বিরিয়ানির রেসিপিটি কিন্তু আমি রাঁধুনি রেডিমিক্স দিয়ে রান্না করেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে এই বিরিয়ানির রেসিপিটি কিন্তু আমি মুরগির মাংস দিয়ে রান্না করতে যাচ্ছি। এখানে আমি 3 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আজকে এই পুরো রেসিপিটি কিন্তু আমি মাটির চুলায় রান্না করব। প্রথমে মাটির চুলার উপর হাঁড়িটা বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব, নাড়াচাড়া দিয়ে অল্প আঁচে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু করে নেব। পেঁয়াজের বেরেস্তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিব যেন বেরেস্তাগুলো মুচমুচে থাকে। বেরেস্তাগুলো ভালোভাবে উঠিয়ে নিব। এবার আমি এখানে মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে দিব একটু ভাজার জন্য। একটু মুরগির মাংসগুলো যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আদা দিয়ে দিচ্ছি 1 চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এর মধ্যে আমি গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর দিয়েছি গরম মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি বিরিয়ানির রেডিমিক্স মশলাটা দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু আমরা খুব ইজিলি বিরিয়ানিটা রান্না করতে পারি খুব পারফেক্টভাবে এবং বিরিয়ানি কিন্তু খুব মজা হয়। এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, ওইখান থেকে একটু হাতে ভেঙে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি শীতকালের সবজি হিসাবে মটর দানা দিয়ে দিব। এখানে মটরশুঁটির দানাগুলো দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিব। রান্নার এই পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো হাঁড়ির মধ্যে লেগে যেতে পারে। এখানে আমি 2 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আজকে বিরিয়ানিটা আমি একটু বেশি করে রান্না করব, এর জন্য আমি বড় একটি পাতিলে নিয়ে নিয়েছি যেন নাড়তে সুবিধা হয়। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এটি রান্না করার ফাঁকে কিন্তু আমি চাউলগুলো ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এবং এই পানি ঝরা চাউলগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে দিয়ে দেব সবগুলি চাউল। এবার সবগুলি চাউল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাউলগুলো একটু ভেজে নেব। চাউলগুলি যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তাই আমি এই চাউলগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর মনে রাখবেন রান্না করার এই সময়টায় কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যেতে পারে। চাউলগুলো ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কেজি চাল নিয়েছি, এর মধ্যে আমি 2 কেজি চাউলের ডবল মানে 4 কেজি পানি দিয়ে ভালো করে বলক উঠিয়ে নেব। বলক ওঠার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা চুলার হিটটা একদম লো হিটে করে নিব। এখন আমি এখানে 3-4 চামচের মতো টমেটো সস দিয়ে দিব আর দিয়ে দিব 3-4 চামচের মতো ঘি। এটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এতে কিছু টেস্টিং সল্ট দিয়ে দিব। টেস্টিং সল্টটা দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এবার আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে দমে রাখার পর এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এতে কিছু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিব। এই তো আমাদের আজকের বিরিয়ানির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আশা করি আমার এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চান তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।